ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 16ই ডিসেম্বর 1967। পবিত্র বাচ্চারা। শিব বাবার ওয়ান্ডার লাগে। দুনিয়াতে বাচ্চার জন্মের হার কম করার জন্য মানুষ কত মাথা ঘামায়। বোঝে না যে এ তো বাবারই কাজ। তারা কত ওষুধ বের করে জন্মের হার কম করার জন্য। বাবার কাছে তো একটাই ওষুধ রয়েছে, মনমনা ভবর, যে 21 জন্মের জন্য তোমরা পবিত্র হও, যা সবাই বুঝতে পারবে। রেকর্ড। আগামীকালের তোমরা হলে ভাগ্য। বাচ্চারা গীতের লাইন শুনেছে, অমর লোক আসতে চলেছে, আর এ হলো মৃত্যু লোক। অমর লোক আর মৃত্যু লোকেরও এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখন বাবা পড়ান সঙ্গমে, আত্মাদের পড়ান। এই জন্য বাচ্চাদের বলেন আত্ম অভিমানী হয়ে বসো। এটা নিশ্চয় করতে হবে। আমাদের অসীম জগতের বাবা পড়ান। আমাদের এম অবজেক্ট হলই লক্ষ্মী নারায়ণ বা মানুষ থেকে দেবতা হওয়া, মৃত্যু লোকের মনুষ্য থেকে অমর লোকের দেবতা হওয়া। এমন পড়া তো না কখনো কানে শুনেছি, না কাউকে বলতে দেখেছি যে বলবে যে বাচ্চারা তোমরা আত্ম অভিমানী হয়ে বসো। এটা নিশ্চয় করো। অসীম জগতের বাবা আমাদের পড়ান। কোন অসীম জগতের বাবা? নিরাকার শিব। এখন তোমরা বোঝো আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি। এখন তোমরা ব্রাহ্মণ সম্প্রদায় হয়েছ, এরপর তোমাদের দেবতা হতে হবে। প্রথমে শূদ্র সম্প্রদায়ের ছিলে, যারা ব্রাহ্মণ হয়নি তাদের বলা হবে শূদ্র। শূদ্র বুদ্ধি, পাথর বুদ্ধি। বাবা এসে পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি বানান। এই লক্ষ্মী নারায়ণের আত্মা 84 জন্মের পরে আবার তমপ্রধান পাথর বুদ্ধি হয়ে যায়। প্রথমে শতপ্রধান পারস বুদ্ধি ছিল। এমন বলা উচিত নয় যে সত্যযুগের মালিক ছিল। সত্যযুগে বিশ্বের মালিক ছিল। আবার 84 জন্ম নিতে নিতে সিঁড়ি নামতে নামতে তমপ্রধান থেকে শত রজ তমতে এসেছে। এরপর আত্মাতে খাত পড়ে। মানুষ বোঝে না যে আমরা পাথর বুদ্ধি। এটা বাবা বসে বোঝান। তোমরাও কিছুই জানতে না। না জেনে কারো পূজা করা বা স্মরণ করা, একে ব্লাইন্ড ফেথ বলা হয়। আর নিজের শ্রেষ্ঠ ধর্ম কর্মকে ভুলে গেলে আবার সেই ধর্ম ভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে পড়ে। ভারতবাসী এই সময় দৈবী ধর্ম থেকেও ভ্রষ্ট হয়েছে। বাবা বোঝান, তোমরা হলে প্রবৃত্তি মার্গের সেই দেবী দেবতারা, কিন্তু অপবিত্র হয়েছ, তো দেবী দেবতা বলা যায় না। এই জন্য নাম বদলে হিন্দু ধর্ম রেখে দিয়েছে। একে বলা হয় ব্লাইন্ড ফেথের ধর্ম। এও হয় ড্রামা প্ল্যান অনুসারে। এও জানো, এ হলো পতিত দুনিয়া। পাবন দুনিয়া সত্য যুগকে বলা হয়। সবাই এক বাবাকেই আহ্বান করে, হে পতিত পাবন এসো। তিনি একই হলেন গডফাদার, যিনি জন্ম মরণ থেকে রহিত। এমন নয় যে নাম রূপ থেকে পৃথক কোনো জিনিস রয়েছে। আত্মার বা পরমাত্মার রূপ হলো অনেক সূক্ষ্ম, যাকে স্টার বা বিন্দুও বলা হয়। শিবের পূজা করে, শরীর তো নেই। এখন আত্মা বিন্দুর পূজা তো হতে পারে না, এজন্য তাকে বড় লিঙ্গ বানিয়ে পূজা করে। মনে করে আমরা শিবের পূজা করি, কিন্তু তার রূপ কি এটা জানে না। মনে করে আত্মা বুড়ো আঙুলের সমান। আঙুল তো বড় হয় না। আত্মার জন্য তো বলে যে ভ্রুকুটির মাঝখানে উজ্জ্বল এক আজব তারা। এই কথাও বাবা এই সময়ে এসে বোঝান।
আত্মা হলো অবিনাশী, শরীর হলো বিনাশী। আত্মা অশরীরই আসে, এখানে শরীর ধারণ করে পার্ট প্লে করে, আবার এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়ে নেয়। বাবা বলেন, তোমরা নিজের জন্মকে জানো না। 84 লাখ জন্মের তো একটা গল্প বানিয়ে দিয়েছে। এখন বাবা বসে তোমরা বাচ্চাদের বোঝান, এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, এরপর দেবতা হতে হবে। কলিযুগী মনুষ্য হলো শূদ্র। তোমরা ব্রাহ্মণদের এম অবজেক্ট হলোই মনুষ্য থেকে দেবতা হওয়া। এই মৃত্যুলোক হলো পতিত দুনিয়া। নতুন দুনিয়া সেটা ছিল যেখানে এই দেবী দেবতারা রাজ্য করত। একই তাদের রাজ্য ছিল, এই সমস্ত বিশ্বের মালিক ছিল। এখন তো তমপ্রধান দুনিয়া। অনেক ধর্ম রয়েছে, এই দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে। দেবী দেবতাদের রাজ্য কখন ছিল, কতটা সময় চলে, এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিকে কেউই জানে না। বাবাই এসে তোমাদের বোঝান, এ হলো গড ফাদারলি ইউনিভার্সিটি, যার এম অবজেক্ট রয়েছে অমর লোকের দেবতা হওয়া। একে অমর লোক কথাও বলা যায়। তোমরা এই নলেজ থেকে দেবতা হয়ে কালের ওপরে জিত প্রাপ্ত করো। সেখানে কখনো কাল খায় না, মৃত্যুর সেখানে নামই নেই। এখন তোমরা কালের ওপরে জিত প্রাপ্ত করছো ড্রামার প্ল্যান অনুসারে। ভারতবাসীও 5-10 বছরের প্ল্যান বানায়, মনে করে আমরা রামরাজ্যের স্থাপনা করছি। অসীম জগতের বাবারও প্ল্যান রয়েছে রামরাজ্য বানানোর। তারা তো সব হলো মনুষ্য, মনুষ্য রামরাজ্যের স্থাপনা করতে পারে না। রামরাজ্য বলাই হয় সত্য যুগকে, এই কথাকে কেউই জানে না। আধা কল্প হলো দিন, জ্ঞান মার্গ, আধা কল্প হলো রাত, ভক্তি মার্গ। মানুষ কত ভক্তি করে, দৈহিক যাত্রা করে। দিন অর্থাৎ সত্যযুগ ত্রেতাতে ওই দেবী দেবতাদের রাজ্য ছিল। এরপর রাতে ভক্তি মার্গ শুরু হয়। সত্যযুগে ভক্তি হয় না, জ্ঞান ভক্তি বৈরাগ্য, এও বাবা বোঝান। বৈরাগ্য হয় 2 প্রকারের, এক হলো হঠ যোগী নিবৃত্তি মার্গদের, তারা ঘর পরিবার ছেড়ে জঙ্গলে চলে যায়। এখন তোমাদের তো অসীম জগতের সন্ন্যাস করতে হবে এই সমস্ত মৃত্যুলোক থেকে। বাবা বলেন, এই সমস্ত দুনিয়া ভস্মীভূত হয়ে যাবে। ড্রামাকে অনেক ভালোভাবে বোঝাতে হবে। উকুনের মতন টিকটিক করে চলতে থাকে। যা কিছু হয় আবারও কল্প 5000 বছর পরে হুবহু রিপিট হবে। একে অনেক ভালোভাবে বুঝতে হবে। মনে করো কেউ বিদেশে যায়, বলবে আমরা সেখানে নলেজ পড়তে পারি। বাবা বলেন, হ্যাঁ, যে কোনো জায়গাতেই বসে তোমরা পড়তে পারো। এতে প্রথমে 7 দিনের কোর্স করে নিতে হয়। হলো খুবই সহজ। আত্মাকে শুধুমাত্র এটা বুঝতে হয় যে আমরা শতপ্রধান ছিলাম, তো শতপ্রধান বিশ্বের মালিক ছিলাম। এখন তমপ্রধান হয়ে গেছি। 84 জন্মে একদমই ওয়ার্থ নট এ পেনি হয়ে গেছি। এরপর আমরা ওয়াট পাউন্ড কি করে হব? এখন হলো কলিযুগ, তো অবশ্যই সত্যযুগ হতে হবে। বাবা কত সিম্পল করে বোঝান। 7 দিনের কোর্স বুঝতে হবে কি করে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি, আবার শতপ্রধান হতে হবে। কাম চিতাতে বসে তমপ্রধান হয়ে গেছো, এখন আবার জ্ঞান চিতাতে বসে শতপ্রধান হতে হবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, চক্র ঘোরে, তাই না?
এখন হলো সঙ্গম যুগ, এরপর সত্যযুগ হবে। এখন আমরা কলিযুগী ভিশাস হয়েছি, আবার সত্যযুগী ভাইসলেস কি করে হব? এর জন্যই বাবা রাস্তা বলে দেন, আহ্বানও করে। আমাদের মধ্যে কোনো গুণ নেই, এখন আমাদের এমন গুণবান বানাও। যারা কল্প পূর্বে হয়েছিল তাদেরই আবারও হতে হবে। বাবা বোঝান, সর্বপ্রথমে নিজেকে আত্মা মনে করো। আত্মাই এক শরীর ছেড়ে দ্বিতীয় নেয়। এখন তোমাদের দেহি অভিমানী হতে হবে। এখনই তোমাদের দেহি অভিমানী বানাতে বাবা বোঝান। এমন নয় যে তোমরা সদাই দেহি অভিমানী থাকবে। সত্যযুগে তো নাম শরীরেরই থাকে। লক্ষ্মী নারায়ণের নামের দ্বারাই সমস্ত কাজবাজ চলে। এখন এ হলো সঙ্গম যুগ, যখন বাবা বোঝান তোমরা অশরীরী এসেছিলে, এখন আবার অশরীরী ফেরত যেতে হবে। এখন এ হলো সঙ্গম যুগ, যখন বাবা বোঝান তোমরা অশরীরী এসেছিলে, এখন আবার অশরীরী ফেরত যেতে হবে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ কাটলে পাপ ভস্ম হয়ে যাবে। একে যোগ অগ্নিও বলা হয়। স্মরণে তো তোমরা যে কোনো জায়গাতেই থাকতে পারো। 7 দিনে বোঝানো হয় এই সৃষ্টির চক্র কি করে ঘোরে, কি করে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামি। এরপর এখন এই একই জন্মে উত্তরণের কলা হয়। বিদেশে বাচ্চারা থাকে, সেখানেও মুরলি যায়। এ হলো স্কুল না, বাস্তবে এ হলো গড ফাদারলি ইউনিভার্সিটি, গীতারই রাজযোগ। কিন্তু গীতা শ্রীকৃষ্ণের নয়। মানুষ তো ভগবানকে জানে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও দেবতা বলা হয়। এখন তোমরা পুরুষার্থ করো, আবারও দেবতা হয়ে যাও। প্রজাপিতা ব্রহ্মাও অবশ্যই এখানে হবে না। সূক্ষ্ম বতনে কোথা থেকে আসবে? প্রজাপিতা তো মানুষই। প্রজা অবশ্যই এখানেই রচনা করা হয়। শূদ্র থেকে ব্রাহ্মণ হও, এরপর দেবতা। এই সময় তোমরা বলবে আমরাই ব্রাহ্মণ হই, প্রথমে শূদ্র ছিলাম, এখন ব্রাহ্মণ হয়েছ, এরপর দেবতা হবে, এরপর ক্ষত্রিয় থেকে বৈশ্য হবে। হামসো বা আমরাই সের অর্থ তো বাবা অনেক সহজ করে বুঝিয়েছেন। ভক্তি মার্গে তো বলে দেয় আমি আত্মা তথা পরমাত্মা। এই জন্য পরমাত্মাকে সর্বব্যাপী বলে দেয়। বাবা বলেন সবার মধ্যে ব্যাপক তো হলো আত্মা। আমি কি করে ব্যাপক হব? তোমরা আমাকে আহ্বানই করো, হে পতিত পাবন এসো, আমাদের পাবন বানাও। নিরাকার আত্মা এসে নিজের নিজের রথ নেয়। প্রত্যেক আত্মার অকাল তখ্ত অর্থাৎ সিংহাসন হলো এটা। তখ্ত বলো অথবা রথ বলো, বাবার তো রথ নেই, তাকে নিরাকারই বলা হয়। না সূক্ষ্ম শরীর রয়েছে, না স্থূল শরীর রয়েছে। নিরাকার যখন নিজে রথে বসে তখন বলতে পারে রথ ছাড়া পতিতকে পাবন কি করে বানাবে? বাবা বলেন আমি নিরাকার এসে এর লোন নিয়ে থাকি। টেম্পোরারি লোন নেওয়া হয়, একে ভাগ্যশালী রথও বলা হয়। বাবাই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলেন। তোমরা বাচ্চাদের ত্রিকালদর্শী বানান। আর কোনো মনুষ্য মাত্র এই নলেজ জানতে পারে না। ঋষি মুনিও বলতো যে আমরা জানি না, নেতি নেতি বলতো, তাহলে নাস্তিক হয়ে গেল। এই সময় সবাই হলো নাস্তিক। বাবা এসে
নাস্তিককে আস্তিক বানান। রচয়িতা আর রচনার রহস্য বাবা বলেন, এখন তোমরা ছাড়া আর কেউ বোঝাতে পারে না। তোমরাই এই জ্ঞানের দ্বারা আবার এত উচ্চ পদ প্রাপ্ত করো। এই জ্ঞান শুধুমাত্র এখনই তোমরা ব্রাহ্মণদের মেলে। বাবার সঙ্গমেই এসে এই জ্ঞান দিয়ে থাকেন। সদ্গতি দিয়ে থাকেন এক বাবাই। মনুষ্যকে সদ্গতি দিতে পারে না। ওই সব গুরু হল ভক্তি মার্গের, জ্ঞান মার্গের গুরু হল একই, তাকে বলা যায় সদ্গুরু, বাহ গুরু। বাকি যে গুরুরা রয়েছে তাদের তো কোনো এম অবজেক্টই নেই। একে পাঠশালা বলা হয়। এম অবজেক্ট হলো নর থেকে নারায়ণ হওয়ার। অন্য সব হলো ভক্তি মার্গের কথা। ভক্তি মার্গে যে সব শাস্ত্র রয়েছে আমি তোমাদের বাচ্চাদের সম্মুখে এসে পড়াই, যার দ্বারা তোমরা এই পদ প্রাপ্ত করো। আর কোনোই মনুষ্য মাত্র পড়াতে পারে না। বাবাই পড়ানোর জন্য একইবার সঙ্গমে আসেন। বিশেষ দুনিয়াকে ভাইসলেস বানান। এতে মুখ্য হলো পবিত্র হবার কথা। বাবার স্মরণে থাকতে হবে। এতেই মায়া বিঘ্ন দেয়। তোমরা বাবাকে স্মরণ করো নিজের বর্ষা পাওয়ার জন্য। এই নলেজ সব বাচ্চাদের কাছে যায়। কখনোই মুরলি মিস যেন না হয়। মুরলি মিস হয়ে গেলে অ্যাবসেন্ট পড়ে যায়। মুরলির দ্বারা যে কোনো জায়গায় বসেই রিফ্রেশ হতে থাকবে। শ্রীমতে চলতে হয়। বাইরেও যাও তো বাবা বোঝান যে পবিত্র তো থাকতেই হবে। বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব দু প্রকারের হয়। বৈষ্ণব বল্লভাচারী হয়, কিন্তু তারা বিকারে যায়, পবিত্র তো নয়। তোমরা পবিত্র হয়ে বিষ্ণুবংশী হও, সেখানে তোমরা বৈষ্ণব থাকবে, বিকারে যাবে না। সেটা হলোই অমর লোক। এ হলো মৃত্যু লোক, বিকারে যায়। এখন তোমরা বিষ্ণুপুরীতে যাও, সেখানে বিকার হয় না। সেটা হলোই ভাইসলেস ওয়ার্ল্ড। যোগবলের দ্বারা তোমরা বিশ্বের বাদশাহী নিয়ে থাকো। তারা দুজন নিজেদের মধ্যে লড়াই করে। মাখন মাঝখান থেকে তোমাদের মিলে যায়। তোমরা নিজেদের রাজধানী স্থাপন করছো। সবাইকে এই বার্তা দিতে হবে। ছোট বাচ্চাদেরও অধিকার রয়েছে। শিব বাবার বাচ্চা, তাই না? তো সবার অধিকার রয়েছে। সবাইকে বলতে হবে নিজেকে আত্মা মনে করো। মা বাবার মধ্যে জ্ঞান হলে তো বাচ্চাদেরও শেখাবে যে শিব বাবাকে স্মরণ করো। শিব বাবা ছাড়া অন্য কেউ নয়। এক বাবার স্মরণেই তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এতে পড়া অনেক ভালো চাই। বিদেশেও থাকে, তাও পড়তে পারো। এতে বইয়ের কোনো প্রয়োজন নেই। যেখানেই থাকো বসে তোমরা পড়তে পারো। বুদ্ধির দ্বারা স্মরণ করতে পারো। এ পড়া হলো এত সহজ। যোগ অথবা স্মরণেই বল মেলে। তোমরা এখন বিশ্বের মালিক তৈরি হচ্ছ। বাবা রাজযোগ শিখিয়ে পাবন বানান। সেটা হলো হঠ যোগ, এ হলো রাজযোগ। সন্ন্যাসীরা কখনো রাজযোগ শেখাতে পারে না। এতে সংযমও অনেক ভালো চাই। এদের সমান সর্বগুণ সম্পন্ন হতে হবে। খান পানেরও অনেক ভালো সংযম চাই। আর দ্বিতীয় কথা হলো বাবাকে স্মরণ করতে হবে, তো জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে। একে বলা হয় সহজ রাজযোগ, রাজত্ব প্রাপ্ত করার জন্য। যদি রাজত্ব না নেবে তাহলে গরিব হয়ে যাবে। শ্রীমতে পুরো চললে শ্রেষ্ঠ হয়ে যাবে। এর জন্য বাবাকে স্মরণ করতে হবে। কল্প পূর্বেও তোমরাই এই জ্ঞান নিয়েছিলে।
যা আবার এখন নিয়ে থাকো। সত্যযুগে আর কোনো রাজ্য ছিল না, একে বলা হয় সুখধাম। এখন এ হলো দুঃখধাম। আর যেখান থেকে আমরা আত্মারা আসি সেটা হলো শান্তিধাম। শিব বাবার ওয়ান্ডার লাগে দুনিয়াতে মানুষ কি কি করতে থাকে। বাচ্চার জন্মের হার কম করার জন্য কত মাথা ঘামায়, বোঝে না যে এ তো হলো বাবারই কাজ। বাবা এক ধর্মের স্থাপনা অনেক ধর্মের বিনাশ করিয়ে দেন। তারা কত ওষুধ আদি বের করে জন্মের হার কম করার জন্য। বাবার কাছে একটাই ওষুধ রয়েছে, এক ধর্মের স্থাপনা হতে হয়। সেই সময় আসবে যখন বুঝতে পারবে এ তো পবিত্র তৈরি হচ্ছে, তখন ওষুধেরও দরকার হবে না। তোমাদের বাবা এমন ওষুধ দিয়েছেন মনমনা ভবের যে 21 জন্মের জন্য পবিত্র হয়ে যাও। বাবা বাচ্চাদেরই রাজধানীর বর্ষা দিয়ে থাকেন কল্প পূর্বের সমান। পুরুষার্থ তোমাদের এমনই চলতে হয়। ড্রামা তোমাদের পুরুষার্থ অবশ্যই করাবে। পুরুষার্থ ছাড়া তো থাকতে পারবে না, একে বলা হবে ড্রামা পুরুষার্থ করিয়েছে। পুরুষার্থ ছাড়া তো প্রারব্ধ হতে পারে না। পুরুষার্থ বড় বলা হয়। সব থেকে বেশি পুরুষার্থ হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা। এটা প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে, এতেই পরিশ্রম রয়েছে। বাবাই রায় দিয়ে থাকেন, আমি তোমাদের বাবাকে ধনীকে স্মরণ করো। আমি হলাম ঘরের ধনী, তাই না? আচ্ছা, আত্মিক বাচ্চাদের স্মরণ স্নেহ আর গুড মর্নিং। আজকের বরদান, অনুভবী মূর্ত ভব। ব্যাখ্যা: অনুভব জীবনের হলো মুখ্য খাজানা। লৌকিকেও অনুভবী আত্মাকে মুখ্য গায়ন করা হয়। এই ঈশ্বরীয় মার্গেও অনুভবী হওয়া হলো জরুরি। যা বলো সেটা অনুভব করেছো? বুঝতে তো পারো যে আমি হলাম মাস্টার সর্বশক্তিমান, কিন্তু এর অনুভব কি করেছো? এমন নয় যে অনুভব হয়ে যাবে। চলছি তো, অনুভবী হও আর অন্যকেও বানাও। ওম নমঃ শিবায়।